Hey guys, this is Sunny, your fitness trainer. আজকে আমরা তিনটা এক্সক্লুসিভ এক্সারসাইজ করব ফর ইওর আপার পেক, যাদের আপার চেস্টে অ্যাকচুয়ালি উইকনেস আছে। তো এই এক্সারসাইজ গুলোর থ্রুতে আপনারা আপনাদের উইকনেস গুলো অ্যাকচুয়ালি ফুলফিল করতে পারবেন। সো লেটস টক অ্যাবাউট দিস। তো আমাদের ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ইনক্লাইন ডাম্বল ফ্লাই। সো দিস ইজ ওয়ান অফ মাই ক্লায়েন্ট শোভন ভাই। শোভন ভাই রিসেন্টলি খুব সুন্দর একটা ট্রান্সফর্ম হয়েছে। সো ওনার নিজের আপার পেকে একটু প্রবলেম ছিল, লাইক উইক পার্ট ছিল। সো আমরা এখন ওটাতে কাজ করতেছি। সো শোভন ভাই, আমাকে একটু ডাম্বল ফ্লাইটা দেখান, ইনক্লাইন ডাম্বল ফ্লাই। ডাম্বলটা পিক করেন। হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার নর্মাল ডাম্বল ফ্লাই। এখানে একটু হালকা আপনার একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে শোভন ভাই, আপনার ডাম্বলটা একটু শোল্ডারটা ভিতরের দিকে টাচ করেন, লাইক দিস। ডাম্বলটা সরান, পারফেক্ট। স্ট্রেচ এন্ড স্কুইজ। স্কুইজটা যখন হবে ডাম্বলটা ঘুরে দেবো, আর যখন নামবে তখন ওইভাবে গো। তো মেক শিওর আপনার প্রপার স্ট্রেচ, এন্ড যখন এট দ্য টপ আপনি আসবেন একটু হালকা রোটেট করে দিবেন ফর বেটার স্কুইজ। 4 সেটস, 10 to 12 reps। এন্ড আরেকটা জিনিস, আপনি যখন স্ট্রেচে যাবেন চেষ্টা করেন 1 2 3 দেন পুশ। যখন নেগেটিভে আসবেন 3 সেকেন্ডস পর্যন্ত কাউন্ট করার ট্রাই করবেন। ইউল গেট দ্য বেটার পাম্প। আপনি স্ট্রেচটা এন্ড স্কুইজটা যখন প্রপার ফিল করবেন, এখানে একটা বেটার এন্ড ভালো ব্লাড রাশ হবে। সো নেক্সট এক্সারসাইজ হচ্ছে আপনার ইনক্লাইন বারবেল প্রেস। এটা অনেকেই অল্টারনেট হিসেবে ডাম্বেল প্রেস করতে পারেন, বাট আই উড প্রেফার যে আপনি ইনক্লাইন বারবেল প্রেস করেন। আপনার এখানে পেকের সাথে কানেকশনটা একটু বেটার হবে। যাদের হয়তো শোল্ডারে ইনজুরি আছে বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, আপনার ডাম্বেলও পিক করতে পারেন। আপনি শোল্ডার উইথ বরাবর আপনি ইনক্লাইন বারবেলের গ্রিপটা নেবেন। অনেকে ওয়াইড ধরে, অনেকে ক্লোজ ধরে। আমি প্রেফার করবো একটু ক্লোজ ধরবেন আপনার শোল্ডার উইথ বরাবর। এন্ড আরেকটা জিনিস, টু স্টপ, আপনার এলবোটা হালকা টাক থাকবে। গো এন্ড স্লোলি 3 সেকেন্ড স্ট্রেচ দেন পজ। এন্ড এট দ্য টপ আপনি যখন পজ করতেছেন, লাইক আপনি যখন প্রেস করতেছেন, ইউ হ্যাভ টু ফিল লাইক যে আপনি পার্টটাকে পেইন করতেছেন, জোরে স্কুইজ করতেছেন। এভাবে আপনি আপনার আপার পেটটা আরো এঙ্গেজ করতে পারবেন। অ্যান্ড মেক শিওর আপনার ওয়েট যেন খুব বেশি হেভি না থাকে, অ্যান্ড ফুল রেঞ্জ অফ মোশন। অ্যান্ড বারটা কোন সাইডে নামাইতে হবে এটাও মেক শিওর করতে হবে। আপনার ঠিক আপার পেক বরাবর, নট ইউর মিড চেস্ট, নট ইউর কলার বোন, আপনার আপার পেক বরাবর। তো আমাদের থার্ড এক্সারসাইজ হচ্ছে ইনক্লাইন ডাম্বল ক্লোজ গ্রিপ প্রেস। তো এই এক্সারসাইজটা করার ক্ষেত্রে মেক শিওর আপনার হাতের মুভমেন্টটা যেন ছড়ায় না যায়। এট দ্য সেম টাইম আপনার ক্লোজ গ্রিপ রাখতে হবে, জাস্ট লাইক শোভন ভাই আপনাদেরকে পারফর্ম করে দেখাবে। শোভন ভাই, মেক শিওর আপনার ডাম্বেলটা একটা আরেকটার সাথে লেগে থাকবে। এন্ড যখন নামাবেন আপনার মিড চেস্ট বরাবর নামানোর চেষ্টা করবেন। এন্ড যখন উঠাবেন তখন আপনার যে চিন বরাবর, ডাম্বেলটা আপনার চিন বরাবর থাকবে। সেম প্রসেস, 3 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করবেন। এন্ড যখন উঠাবেন তখন স্কুইজ। এটা বেসিক্যালি আপনার মাসেলের পাম্পের জন্য, বা এটাতে স্কুইজটা আপনি ভালো ফিল করতে পারেন, মাইন্ড মাসেল কানেকশন বেটার ফিল করতে পারবেন পরের যে আপার লাইন, আপার চেস্টের, ওইটার জন্য। ইউ ক্যান সি ওনার আপার পেক এঙ্গেজ হয়ে আছে। আর দুইটা, 1 2। একটু যদি ক্লিয়ার করে বলি খালি হাতে, আপনার যেই এলবোর পোর্শনটা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ছড়ায় যায়, এটা করা যাবে না। এলবোর পোর্শনটা ক্লোজ থাকবে। আপনি যখন নামাবেন কিপ ইউর চেস্ট আপ, মিড চেস্ট বরাবর ডাম্বেলটা নামানোর চেষ্টা করবেন। দেন পুশ যখন করবেন চিন বরাবর, নট ইউর হেড, নট ইউর নোজ, আপনার চিন বরাবর, যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। তো দ্যাটস র‍্যাপ আপ গাইস। আমরা আজকে চেস্টের 3টা ইফেক্টিভ এক্সারসাইজ নিয়ে কথা বলছি। আই হোপ ইউ গাইস এনজয়েড ইট। এন্ড আপনাদের খুবই ইফেক্টিভ লাগবে যদি আপনারা উইকে টুয়াইস যদি এই প্রোগ্রামটা ফলো করেন ফর ইউর আপার চেস্ট। যাদের আপার চেস্ট উইক, আই গেস একটা বেটার পাম্প এন্ড একটা বেটার গ্রোথ পাবেন। এন্ড অবভিয়াসলি কিপ ইউরসেলফ হাইড্রেটেড, যেহেতু বাইরে অনেক গরম পড়ছে। এন্ড টিল দেন, আল্লাহ হাফেজ। উইথ মি, দেয়ার ইজ নো বুলশিট।